চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং কর্তৃপক্ষকে এখানে একটা ফিটনেস সার্টিফিকেট চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেওয়া হবে, যেসব গাড়ি এখানে এসে তারা টেস্ট করিয়েছে, এবং সেভাবে তারা প্রতিটা গাড়ির উপরে এই সার্টিফিকেট টেস্ট স্টিকারটা লাগিয়ে দেবে। যেসব স্টিকার এখানে অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি কর্মকর্তারা আমার আশেপাশে আছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই স্টিকার ছাড়া কোনো গাড়ি কোনো ধরনের রুগীকে অথবা লাশকে কোনো ধরনের রুগীর স্বজনকে বহন করতে পারে না। এখান থেকে টেস্ট করা ছাড়া কোনো গাড়ি কিছু করতে চায় সেটার কোনো সুযোগ নেই। আমরা এখন পুরা যেটা বলেছি আমি আপনাদেরকে গতকাল, যে এই জোনটাকে আমরা একটা সেফ জোন ঘোষণা করেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাইরেক্টর আপনার ব্রিগেডিয়ার জেনারেল তসলিমউদ্দিন চৌধুরী সহ আমরা এই আধা ঘন্টা পুরা রাস্তাটা আমরা প্রদক্ষিণ করেছি, এবং সেখানে যে অবৈধ মাইক্রোবাসগুলো এবং অ্যাম্বুলেন্সগুলো আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। সেখানে ট্রাফিক বিভাগের লোকজন ছিল, তারা সেখানে তাদেরকে জরিমানা করেছে। এইভাবে আমাদের মনিটরিং চলতে থাকবে, কোনো অ্যাম্বুলেন্স রাস্তায় আমরা থাকতে দিব না, এবং সেটা ইভেন ভ্রাম্যমান কোনো ডাবের দোকান কিংবা অন্য দোকান আমরা সেখানে থাকতে দিব না। আমরা ইতিমধ্যে পুরো ফুটপাথটা আপনারা সেই অলিখা মসজিদের পাশে যে আমাদের মেডিকেলের স্টাফদের কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারের যে ফুটপাথ থেকে শুরু করে প্রবর্তক পর্যন্ত পুরাটাই সৌন্দর্যবর্ধন করা হবে, গ্রিল দিয়ে সেটা আপনার ফুটপাথটাকে আপনার প্রিভেন্ট করা হবে, এবং পাশাপাশি সেখানে ফুলের টপ দেওয়া হবে এবং ওয়ালগুলোকে সেখানে সৌন্দর্যবর্ধন করা হবে। আমি যারা সেখানে গ্রাফিতি অঙ্কন করছে তাদেরকে বলবো তারাও যাতে সেখানে থাকে, আমরা যাতে রং করার সময় সৌন্দর্যবর্ধন করার সময় তারা সেই গ্রাফিতিগুলো দৃষ্টিনন্দনভাবে তারা সেটা আঁকতে পারে, এবং সেটা নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা চাই যে মেডিকেল এরিয়াটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য, কারণ মেডিকেল হসপিটালে এসে যাতে কোনো রোগী সে প্রথম দর্শনে যাতে সে সুস্থ হতে পারে, কারণ এখানে এসে যদি সে উল্টো অসুস্থ হয়ে যায় তাহলে এই পরিবেশটা আমরা চাই না। এই জন্যই আমরা পুরো জোনটাকে ক্লিন করতে চাই, এবং আপনাদের একটা সুখবর আমরা দিতে চাই যে তাদের জন্য আমরা একটা পার্কিং জোন আমরা দেখেছি, সেটা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের জায়গা, কাজে আমরা অন্য কারো জায়গায় যেতে চাই না। সেখানে 50 থেকে 60টা 70টা গাড়ি সেখানে স্থান সংকলন হবে। আমাদের একটা পরিত্যক্ত মাঠ সেখানে রয়ে গেছে, যেটা কেউ ইউজ করে না, ঝোপঝাড় হয়ে গেছে, সেটাকে আমরা তাদের পার্কিংয়ের জন্য আপাতত করে দিচ্ছি অস্থায়ীভাবে, এবং শুধুমাত্র তাদের আগের যে পার্কিং জোন পপুলার ডায়াগনস্টিকের পাশে সেখানে শুধুমাত্র 5-6টা তাদের থাকবে, এবং সেখানে তাদের অস্থায়ী অফিসটাও এক সাইডে থাকবে, বাট কমপ্লিট গাড়িগুলো সেখানে থাকবে। এর বাইরে যদি কোনো গাড়ি রাস্তায় থাকে সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই যে আজকে সকাল থেকে বিআরটিএর কর্মকর্তারা এখানে এসেছেন। গতকাল যেটা আমরা বলেছি, আমরা বারবার বলেছি যে একটা শৃঙ্খলার মধ্যে অ্যাম্বুলেন্স সমিতির মালিক এবং গাড়িগুলোকে আমরা আনতে চাই। এই জন্যই আজকে সমস্ত গাড়িগুলো আপনারা এখানে মাঠে দেখতে পাচ্ছেন। গতকাল আমরা যেটা বলেছি, দিস দ্য ফার্স্ট টাইম দ্য হিস্ট্রি ইন চিটাগং মেডিকেল কলেজ এজ ওয়েল এজ দ্য চিটাগং যে তাদের গাড়িগুলোকে টেস্ট করা হচ্ছে। আগে কখনো এই ধরনের উদ্যোগ কখনো নেওয়া হয়নি। আমরা চাই যে এখান থেকে যারা লাশবাহী গাড়িগুলো নিয়ে যাবে, ইভেন যারা রুগীগুলো সেখানে এখান থেকে বিভিন্ন জায়গায় যাবে, তারা যাতে কমফোর্টেবলি সেখানে যেতে, প্রতিমধ্যে এই গাড়িগুলো যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয়, অথবা প্রতিমধ্যে তারা যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেই ফ্যাসিলিটিসগুলো যদি তারা না পায়, তাহলে সেক্ষেত্রে আমরা বিআরটিএর কর্মকর্তাকে বলেছি ওই গাড়িগুলোকে না সূচক একটা ইনভ্যালিডিটি দেওয়ার জন্য। কাজে এখানে আমি মনে করি প্রত্যেকটা জিনিস স্বচ্ছতার ভিত্তিতে আমরা করছি, এবং গতকালকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখেছি যে মূল্যবৃদ্ধি নিয়ে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সে মূল্যবৃদ্ধির চার্টটা তো আমরা দিয়েছি, সেটা কি যৌক্তিক হয়েছে না অযৌক্তিক হয়েছে এটা আপনারা অ্যানালাইসিস করবেন। একটা মানুষ অথবা একটা রুগী অথবা যেই হোক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বাঁশখালী যেতে কত টাকা লাগে, এটা যদি আপনি অন্য একটা ভেহিকেলকে জিজ্ঞেস, তাহলে এটার সাথে আপনি কম্পেয়ার করতে পারছেন। এবং সেখানে আমি বারবার বলছি এই গাড়িগুলো হচ্ছে শুধু যাওয়ার ভাড়া ধরলে হবে না, কারণ সে যখন যাবে আসার সময় গাড়িটা খালি আসে, কাজে যাওয়া আসার ভাড়া হিসাব করে ধরতে হবে। কারণ যে কোনো লাশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়িতে মানুষ কিন্তু সহজে চড়তে চায় না, আসতে চায় না। কাজে এটা মনে রাখতে হবে, যখনই কোনো আপনি মনে করছেন যে যাওয়ার তো কিলোমিটার 60, ওটা ধরলে হবে না, 60 120 কিলোমিটার ধরে, কারণ তাকে তো ওই তেল দিয়ে আসতে হবে। এবং এখন যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অন্য তাদের যে টায়ার সহ অ্যাক্সেসরিজের দাম বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই কিন্তু আমরা যৌক্তিকভাবে, এটা কোনো অযৌক্তিকভাবে করা হয়নি। এবং তারা 50% চেয়েছে, আমরা সেখানে তাদের সাথে কনভিন্স করে সেখানে 30% করা হয়েছে। এবং 30% যেটা করা হয়েছে আপনাদেরকে আমি অবহিত করছি, গত বছর জুনে অনেকটা জোর করে আমি তাদেরকে কম দামে চাপিয়ে দিয়েছিলাম, যার কারণে আপনারা দেখেছেন যে এই শেষের দিকে তারা যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে অনেকে
সেটা 8,000, অনেকে 10,000, অনেকে 12,000 সেখানে চার্জ করছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন সহ রুগীর পার্টিদের সাথে তাদের ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। আমরা এটা চাই না। আমরা চাই যে এখানে যারা রুগীরা স্বজনরা আছে তারা যাতে সেখানে সেবা পায় এবং তারা যাতে কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া তাদের এই সেবাটুকু আপনার অ্যাম্বুলেন্স মালিক সমিতি থেকে তারা যাতে নিতে পারে, অ্যাম্বুলেন্স থেকে নিতে পারে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, তাদেরকে আমি স্পষ্ট বলে দিয়েছি, যাদের পার্সোনাল অ্যাম্বুলেন্স ইউজ করবে সেখানে কোনো ধরনের ইন্টারফেয়ার করতে পারবে না। কোনো মার্কাজুল ইসলাম কিংবা কোনো আঞ্জুমানি ইসলামী অথবা কোনো ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যদি সেখানে বিনা টাকায় তারা সেটা সেবা দিতে চায়, সেখানে তারা কোনো বাধা প্রদান করতে পারবে না। এবং সেখানে তাদেরকে আরও বলা হয়েছে, যদি এখানে তারা যদি কোনো গরিব রুগীও দেখে সেক্ষেত্রে তারা যাতে মানবিক হয়, সেখানে তারা যাতে ডিসকাউন্ট প্রাইসে অথবা বিনামূল্যে এই সেবাটা তারা যাতে দেয়। এবং তারা কিছু কাগজ আমাকে দেখিয়েছে গত 1 বছর, প্রায় ম্যাক্সিমাম হয়তো মিনিমাম তারা এই সেবাটুকু তারা দিয়েছে, তারা সেটা বলছে। এদের কাছে কমও আছে। তো আমি চাই এই সেবাটুকু মানবতার কারণে তারা দিক, এবং আমরা চাই যে একটা মানবিক সমাজ, মানবিক শহর যেন প্রতিষ্ঠিত হয়। এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এটা একটা বিশাল একটা সেবাদানকারী সংস্থা। আপনারা জানেন, শুধু চট্টগ্রাম সিটির মানুষ এখানে আসে না, বৃহত্তর চট্টগ্রামের মানুষ সেবা নেওয়ার জন্য এখানে আসে। যার কারণে কিন্তু আমরা বারবার এই কথাটি বলছি যে ওলেখা মসজিদ থেকে আমাদের পর্তক পর্যন্ত এই জোনটাকে আমি একটা নিরাপদ জোনে পরিণত করতে চাই, এবং একটা সৌন্দর্য বর্ধনের মাধ্যমে এই জোনটাকে মানুষ আসলে যাতে সাথে সাথে ইমপ্রেশনটা ভালো হয়ে যায়, এবং একটা রোগী যাতে সুস্থ হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো দরকার এগুলো যাতে এখান থেকে পাই, এই কাজগুলো আমি করছি। আমি আরেকটি জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই, এখানে আমরা 20 জন পরিচ্ছন্ন কর্মী আমরা রেখেছি। 10 জন চিটাগাং সিটি কর্পোরেশনের, 10 জন এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, এবং এই 20 জন পরিচ্ছন্ন কর্মী তারা 3টা শিফটে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য তারা কাজ করবে। আশা করি আমাদের 1 মাসের মধ্যেই আপনারা একটা দৃশ্যমান রেজাল্ট এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আপনারা দেখতে পাবেন। এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে আবারও এশিওর করছি, এই রেটটা আপনারা অ্যানালাইসিস করবেন। যে রেটটা কালকে দেওয়া হয়েছে সেই রেটের সাথে গতানুগতিক যে রেট আছে সেটা অ্যানালাইসিস করবেন। যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় রেট বেশি অস্বাভাবিক বেড়েছে, সেটা আপনারা বলতে পারেন, আমরা তাদের সাথে কথা বলে সেটা কমিয়ে দেব। ধন্যবাদ। আমি আপনাদেরকে এই জন্যই, আপনি যে অ্যাঙ্গেল থেকে কথা বলছেন ওই মাথায় নিয়ে আমি বলেছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং কর্তৃপক্ষকে এখানে একটা ফিটনেস সার্টিফিকেট চিটাগাং মেডিকেল কলেজ থেকে দেওয়া হবে। যেসব গাড়ি এখানে এসে তারা টেস্ট করিয়েছে, এবং সেভাবে তারা প্রতিটা গাড়ির উপরে এই সার্টিফিকেট টেস্ট স্টিকারটা লাগিয়ে দেবে। যেসব স্টিকার এখানে অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি কর্মকর্তারা আমার আশেপাশে আছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই স্টিকার ছাড়া কোনো গাড়ি কোনো ধরনের রুগীকে অথবা লাশকে কোনো ধরনের রুগীর স্বজনকে বহন করতে পারবে না। দ্যাটস আওয়ার ডিসিশন। এবং এই গাড়ি ছাড়া, স্টিকারের গাড়ি ছাড়া কোনো গাড়ি পার্কিংয়ে রাখতে পারবে না। কাজেই যদি এখান থেকে টেস্ট করা ছাড়া কোনো গাড়ি কিছু করতে চায়, সেটার কোনো সুযোগ নেই। আজকে 5টা পর্যন্ত এটা চলবে। যদি মনে হয় যে গাড়ি অনেক বাইরে আছে, তাহলে কালকে আবার আসবে। আপনার কর্মকর্তা এখানে আছেন, কালকে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো কালকে এখানে আসেন। আমাদের ডাইরেক্টররা তো এখানে আছেই চট্টগ্রাম মেডিকেল কলেজে, এবং এখানে আমাদের গভর্নিং বডির অন্যান্য মেম্বার। আমি আমার হয়তো বিজনেসের জন্য আমি আসতে পারবো না, আমি হয়তো বিভিন্ন কাজ থাকতে পারি, কিন্তু তাদের তো এটা এখানেই আছে।